मतलब पता लगाओ उस जहाज में क्या था, उस कंटेनर में क्या था जो पाकिस्तान ने भेजा है बांग्लादेश पे, हमको पता लगना चाहिए। तो उसके बगल वाले में जो आदमी था उसने कहा कि हमने देखा साहब, हमने देखा। तूने क्या देखा? कोई इतना बड़ा बड़ा डब्बा था, इतना 270 डब्बा आया, इतना बड़ा। तो हमने दरवाजा खोला तो अंदर से मैंने देखा। तूने क्या देखा? मैंने देखा, बिल्कुल साफ साफ देखा। उसके अंदर टमाटो था, সিম था, পেঁয়াজ था, আলু था, তারপরে হচ্ছে সরিয়া ম্যাশ था আর অনেক কিছু था। দর্শক, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের পর করাচি থেকে একটা কার্গো জাহাজ বাংলাদেশে এসেছে, যেটা নিয়ে ভারতের টেনশন যে না কোনো আবার এই কন্টেনার ভর্তি করে কোনো মেশিনারিজ আনলো, আগের সেই 10 ট্রাকের ঘটনার মতন এবার 270টা কন্টেনার ঢুকছে, কি আছে? এবার তো মনে হয় ভারতের অবস্থা খারাপ হয়ে যাবে। নানান সন্দেহ, উদ্বেগ, আশঙ্কার মধ্যে আজকে আমরা ফাইনালি আজকে জানতে পারলাম সে জাহাজের মধ্যে কি আছে। ভারত ভাবলো কি আর ভিতরে মিলল কি? চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী আপনার সাধারণ ঘোষণা অনুযায়ী পণ্য ঠিক আছে কিনা তা যাচাই করে ছাড়পত্রতে কাস্টমস, এরপর আমদানিকারকরা খালাস করে নেন। তো 12 নভেম্বর চট্টগ্রাম বন্দরে ছেড়ে যাওয়ার আগে জাহাজটি থেকে 370 একক কন্টেইনার নামানো হয়েছিল। এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছে 297টি একক কন্টেইনার, আর আরব আমিরাতের ছিল 73 একক কন্টেইনার। শিপিং এবং কাস্টম সূত্র বলছে পাকিস্তান থেকে আমদানি হওয়া কন্টেইনারে রয়েছে কাঁচামাল, ভোগ্যপণ্য, শিল্পের কাঁচামাল। এসব পণ্যের ওজন প্রায় 6337 টন। পাকিস্তানের 18টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব পণ্য সরবরাহ করেছে। আর তালিকা অনুযায়ী পাকিস্তান থেকে জাহাজে করে সবচেয়ে বেশি আনা হয়েছে সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ। এটা বেসিক্যালি টেক্সটাইল সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। মোট 115টি কন্টেইনারে রয়েছে সোডা অ্যাশ। দ্বিতীয় সর্বোচ্চ আমদানি পণ্য হলো খনিজ পদার্থ ডলোমাইট। ডলোমাইট রয়েছে 46 কন্টেইনারে, 35 একক কন্টেইনারে রয়েছে আপনার চুনা পাথর, আর বাকিগুলা এখানে কাঁচামাল আছে, ভোগ্যপণ্য আছে, অনেক কিছু আছে। তো বেসিক্যালি ভারত গতকালকে থেকে যেভাবে মার্কেটটা গরম করছিল, সেই মার্কেট গরমের মধ্যে আমরা ভাবছিলাম যে কি জানি কি, আবার আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাও বিভিন্ন ছবি টবি দিয়ে বলতেছিলেন এইবার 10 ট্রাক না 297 বা 270 বা 290 কন্টেইনার ঢুকছে, মেশিনারিজে ভরা। ভারত বরাবরই টেনশনে থাকে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে সরে যায়, আর যার কারণে হয়তো উত্তেজনাটা একটা পারদ আকারে চলে যায়। तो माधी जी ने कहा बेटा ये तूने देखा? कहा ठाकुर मैं इतने देखा। कई दारा ঠাপাস করে একটা লাগাইছে, সুটিয়ে লাল করে দেবো মাইরি, এরকম উল্টা পাল্টা খবর দিলে। ভালো থাকুন।